কিরে টোনা, সারাদিন তুই কত পরিশ্রম করিস, আমরা চলে যাওয়ার পর তুইও কাজ করিস, তোর বাড়ির সবার কথা মনে পড়ে না বুঝি? মনে তো পড়ে, কিন্তু কি করার বলো, কাজ সেরে তো আর বাড়িতে যেতে পারি না। এই কাজটাই আমাদের শেষ সম্বল। সত্যি তুই অনেক পরিশ্রমিক পাখি, তোর মতো কেউ হতেই পারে না। কে রে, তোরা কাজ বাদে এভাবে গল্প করছিস কেন? সব কাজ শেষ করতে না পারলে আজকের মাইনে তোদের কেটে দিব। না না তোতা দাদা, আমরা এক্ষুনি সব কাজ শেষ করছি। আর শোন, গাছ থেকে যেন একটা পেয়ারাও পারা না হয়, এই বলে দিলাম। সারাদিন এত কাজ করি পেয়ারা বাগানে, তবু একটা পেয়ারা নিতে পারি না। আমার ছেলে পেয়ারা খেতে খুব ভালোবাসে, কিন্তু কি করার, একটাও নিতে পারবো না। টোনারা এসব বলে তাদের কাজ করতে থাকে। তোতাও সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনাদের কাজও শেষ হয়। তাদের কাজ শেষ হলে সবাই সবার বাড়িতে ফিরে আসে। টোনা, তুমি এসেছো? কি হয়েছে টোনা, তোমার মুখটা এমন শুকনো কেন হয়ে আছে? আমি পেয়ারা বাগানে কাজ করেও আমার ছেলের জন্য পেয়ারা নিয়ে আসতে পারি না। এত হতভাগা কপাল আর কার আছে বলো? টোনা, তুমি মন খারাপ করো না, অন্যের জিনিসে আশা না করি যখন আমাদের টাকা হবে তখন আমরা দোকান থেকে কিনে নিতে পারবো। তা তুমি ঠিকই বলেছো, কিন্তু রকি কোথায়? রকি বাইরে খেলতে গিয়েছে, তুমি ঘরে যাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর টোনা ঘরে চলে যায় আর টুনি টোনাকে খাবার দেয়। টোনা পেট ভরে খাবার খায়। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা তার কাজে চলে আসে। সুখী দিদি, পেয়ারাগুলো তুমি কোথায় পেলে? আমি তোতা দাদার কাছ থেকে চেয়ে নিলাম, তুইও তোতা দাদার কাছে চেয়ে দেখ, নিশ্চয়ই তোকেও দিবে। আমি এখন আসি রে। এই বলে সুখী সেখান থেকে চলে যায় আর টোনা পেয়ারা নেওয়ার জন্য তোতার কাছে চলে আসে। তোতা দাদা, আমাকে কয়েকটা পেয়ারা দাও তো, আমার ছেলে পেয়ারা খেতে খুব পছন্দ করে। তোর ছেলে পেয়ারা খেতে পছন্দ করে তো আমি কি করব? যা এখান থেকে, গিয়ে কাজে লেগে পড়। কিন্তু তোতা দাদা, তুমি তো সুখী দিদিকে পেয়ারা দিলে, তাহলে আমাকে কেন দিচ্ছ না? আমি কি দোষ করেছি? আমার যাকে ইচ্ছা আমি তাকেই দিব, এতে তোর সমস্যা কি? গরিব কোথাকার, যা এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এরপর টোনা আর কিছু না বলে তোতার কথায় মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাজারের দিকে হাঁটতে থাকে। আমি আমার ছেলেকে টাকা দিয়ে কিনে পেয়ারা খাওয়াবো, তোতা দাদার পেয়ারা আমার প্রয়োজন নেই। শালিক দাদা, পেয়ারার দাম কত গো? তুই এত বড় পেয়ারা বাগানে কাজ করেও পেয়ারা কিনতে এসেছিস? তোতা তোকে পেয়ারা দেয় না নাকি? তেমন কিছু না শালিক দাদা, আমাকে কিছু পেয়ারা দাও দেখি। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে শালিক টোনাকে পেয়ারা দেয় আর টোনা পেয়ারা নিয়ে টাকা দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। টোনা পেয়ারা নিয়ে বাড়ির দিকে যেতেই দূর থেকে কালু দেখতে পায় টোনা তোতা দাদার বাগান থেকে পেয়ারা নিয়ে যাচ্ছে। না না, তোতা দাদাকে সবটা জানাতে হবে। আমি নিজের চোখে দেখেছি টোনা পেয়ারা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তোর কথা যদি সত্যি হয়ে থাকে তবে চল আমার সাথে টোনাদের বাড়িতে, আজ টোনাকে দেখাবো মজা। এরপর তোতারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা টোনাদের বাড়িতে চলে আসে। তোতারা এসেই দেখতে পায় টোনার হাতে বেশ কিছু পেয়ারা। তোতা দাদা, দেখো টোনার হাতে পেয়ারা। তোমাকে বললাম না, আমি মিথ্যে বলিনি। টোনা, আমি তোকে পেয়ারা দেইনি বলে তুই আমার বাগান থেকে পেয়ারা চুরি করে নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস, চোর কোথাকার! তোতা দাদা, তুমি ভুল ভাবছো, আমি পেয়ারা চুরি করিনি, আমি এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মিথ্যে বলিস না টোনা, সব সত্য আমাদের চোখের সামনে। টোনা জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। কালু, যা টোনার ঘর ভেঙে দে, এটাই টোনার শাস্তি। না না তোতা দাদা, তুমি এমনটা করো না, আমি তোমাকে মিথ্যে বলিনি। সব সত্যিটা না জেনে এই ভুল সিদ্ধান্ত নিতে পারো না তোতা দাদা। টনি ও টোনা তোতাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তোতা তাদের কোনো কথাই শোনে না। তোতা ও কালু দুজন মিলে টোনাদের ঘর ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। হায় হায় রে, আমাদের যে সব শেষ হয়ে গেল। বাবা বাবা, এবার আমরা কোথায় থাকবো? দুষ্টু আঙ্কেলরা আমাদের ক্ষতি কেন করলো? টোনা, আমাদের যে জমিটা পড়ে আছে, আমরা কিছু এখানে চাষ করতে পারি না? আমি ওদের দেখিয়ে দিতে চাই আমরাও পারি। মা একদম ঠিক কথা বলেছে, আমরা কঠোর পরিশ্রম করব, এভাবেই আমাদেরকে প্রতিশোধ তুলতে হবে, দেখবে আমরা ঠিক সফল হব। কিন্তু আমরা বীজ কোথায় পাবো? আমাদের যে থাকারও জায়গা নেই। আমি তো
আছি তোমাদের পাশে, তোমাদের কোনো চিন্তা নেই। আমি সব দেখেছি, তোমাদের মনে পরিশ্রমের প্রতিভা দেখেছি। তোমাদের সততার পরিশ্রমের জয় ঠিক হবে। কিন্তু কিভাবে প্রজাপতি? ওয়াও, কত সুন্দর তুই পেঁয়াজা বাজি। এত সুন্দর পেঁয়াজা বাজি আমি আগে কোনোদিনও দেখিনি। আজ থেকে তোমরা এই 2 পেয়ারা বাড়িতে থাকবে আর বীজগুলো তোমাদের জমিতে রোপণ করবে। তোমাদের উপর শুভকামনা রইল। এরপর প্রজাপতি সেখান থেকে চলে যায় আর টুনিরা 2 পেয়ারা বাড়িতে থাকতে শুরু করে। টোনারা জমি চাষ করে পেয়ারা বীজ রোপণ করে আর সেগুলোর যত্ন নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনাদের পেয়ারা গাছ বড় হয়ে যায় আর গাছে গাছে অনেক অনেক রসালো পেয়ারা ধরে। এসব দেখে টোনারা ভীষণ খুশি হয়। আমাদের গাছে কত পেয়ারা হয়েছে। অবশেষে আমরা সফল হলাম টোনা। আমার খুব আনন্দ লাগছে। আমাদের কপাল খুলে গিয়েছে টুনি, এখন থেকে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। টোনারা এত বড় পেয়ারা বাগান করেছে আর আমরা কিছুই জানি না। তোতা দাদা এসব জানতে পারলে তোদের ব্যবস্থা ঠিক করবে। বাহ টোনা, তোর বাগানে দেখি বেশ রসালো পেয়ারা হয়েছে। এগুলো পেয়ারা আমার প্রয়োজন, সবগুলো আমাকে দিয়ে দে, আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। না না, আমার বাবা তোমাদের কাছে বিক্রি করবেন না, তোমরা অনেক দুষ্টু পাখি, চলে যাও এখান থেকে। ভালোই ভালোই বলছে, দিয়ে দে, নয়তো আমরা মোড়ল মশাইকে বলে দিব তুই কোনো খাজনা ছাড়াই এখানে বাগান করেছিস। তোমাদের যা খুশি তোমরা তাই করো গিয়ে, আমাদের কোনো সমস্যা নেই। তোমরা যাও তো এখান থেকে, যাও। তো এটা ভালো করলি না টোনা, এর ফল তোকে পেতেই হবে। এই বলে তোতারা সেখান থেকে চলে যায় আর টোনারা গাছ থেকে পেয়ারা পেড়ে মজা করে খেতে থাকে। এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। টোনা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি আজ টোনার পরিশ্রম করা গাছগুলো নষ্ট করে দিব, তারপর দেখবো ওরা অপমান করার সাহস কোথায় পায়। হা, 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 হা। তাহলে আর দেরি কেন, চলো যাওয়া যাক। এরপর তারা শয়তানি বুদ্ধি করে টোনাদের গাছ নষ্ট করার জন্য আর পেয়ারা বাগানে চলে আসে। আর যেই না তারা গাছ নষ্ট করতে ধরে ঠিক তখনই পেয়ারা গাছ পেয়ারাগুলো কালু ও তোতার দিকে ছুঁড়ে মারতে থাকে। আরে আরে, এসব কি হচ্ছে? পেয়ারাগুলো এভাবে আমাদের শরীরের ওপর পড়ছে কেন? ওরে বাবারে, ওরে মারে। ওরে মারে, ওরে বাবারে, তোতা দাদা জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালাও। পাখি একদম উচিত শিক্ষা পেয়েছে। আজকের কথা মনে থাকলে ওরা আর কোনোদিনও অন্যের ক্ষতি করতে আসবে না। কালু ও তোতা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টোনারা কঠোর পরিশ্রম করতে থাকে আর গাছের পেয়ারা বিক্রি করে উন্নতি করতে থাকে।